সারাদিন রোজা রেখে সংসারের সব কাজ একা হাতেই করতে হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ, বাংলাদেশি ব্লগার আনায়া। তো এখন যেহেতু মাহে রমজান, তো আমি রোজা রেখে সারাদিন কি কাজ করি সেই কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। রোজা রেখে শরীর যতই ক্লান্ত হোক না কেন, দিন শেষে নিজের কাজ নিজেই করতে খুব পছন্দ করি, আলহামদুলিল্লাহ। তো রোজা রেখে আমি যে কাজগুলো করেছি সারাদিনই সব কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে রোজা রেখে আমি যে কাজগুলো করেছি সারাদিন সেই কাজগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব একটু একটু করে। তো আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সব সময়, আশা করি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে আমিও বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। আর ঘরে যেহেতু আমি আর আপনাদের ভাইয়া দুজনেই রোজা, তো নাস্তা বানানোর কোনো প্যারাই ছিল না, বাচ্চাকে কিছু একটা বানিয়ে খাইয়ে দিয়েছিলাম। তো এরপরে আমি ফার্নিচারগুলো ক্লিন করে নিয়েছিলাম, কারণ ফার্নিচারগুলোতে একটু ধুলো পড়েছিল। তারপরে আমি বেডরুমটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। এরপরে ঝাড়ু দেওয়ার পরে ভাবলাম যে যেহেতু পবিত্র মাহে রমজান, পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব। এই মাহে রমজানটা আমাদের লাইফে খুব ইম্পর্টেন্ট কিছু সময়, তো এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার খুবই জরুরি। তো এই জন্য ঘরটাও মুছে নিলাম। এরপরে আমি অফ ক্যামেরায় কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছিলাম। তারপরে আমার কিচেনে অনেকগুলো বাসি থালা বাসন ছিল, কালকে রাত্রে ধোয়া হয়নি, সেগুলো ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিজে আমার মেয়েকে গোসল করিয়ে দিয়েছিলাম। তারপরে লবণ শেষ হয়ে গিয়েছিল লবণের বক্সে, তো সেখানে লবণটাও ভরে নিচ্ছিলাম। তো আর এখানে লবণের প্যাকেটটা আমি একটু কম ছিটেছিলাম, এই কারণে লবণটা ভরতে আমার একটু সমস্যাই হচ্ছিল বক্সের মধ্যে। তো যাই হোক, সর্বশেষে আমি লবণটা খুব সুন্দর করে লবণের বক্সের মধ্যে ঢেলে নিয়েছিলাম। ও এর আগে আমি বক্সটা সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম লবণের। এরপরে লবণটা আমি জায়গা মতো রেখে দিয়েছিলাম। এরপরে যেহেতু আমি থালা বাসন সব কিছুই ধুয়েছিলাম, তো এর জন্য আমি কিচেনটাও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। আর কিচেন পরিষ্কার করলে বা কিচেন পরিষ্কার থাকলে সবসময় রান্না বান্না করতেও খুব শান্তি লাগে। তো এরপরে আমরা যেহেতু রোজা ছিলাম, তো এই কারণে দুপুরে রান্না বান্না হয়নি, সন্ধ্যা ইফতারের পরে রান্না বান্না করে নিয়েছিলাম। এখানে আপনাদের ভাইয়া একটা মুরগি নিয়ে আসছিল, সেটাকে আমি কেটে নিচ্ছিলাম। পাশ থেকে আপনাদের ভাইয়া বলতেছে আমাকে যে তুমি এখন তো মুরগি কাটায় খুবই এক্সপার্ট হয়ে গেছো, আগে তো মুরগি ধরতেও পারতেন আর এখন খুব সহজেই মিনিটের মধ্যে একটা মুরগি কেটে ফেলো। তো আমি বললাম যে সব কিছুই পরিস্থিতিতে সব কিছুই মানুষকে সব কিছুই শিখিয়ে দেয় পরিস্থিতিতে। আর যেহেতু আমি মেয়ে মানুষ আর একটা ঘরের বউ, তো যে কাজটা না পারি সে কাজটাও আমার করার চেষ্টা করতে হবে। ইনশাল্লাহ চেষ্টা করতে করতে এক সময় অবশ্যই সফল হয়ে যাব। তো এখানে আমার মুরগি কাটা শেষ করে আমি মুরগিটা খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছিলাম, যাতে কোনো মুরগির যে ময়লা ছিল বা রক্ত ছিল সবগুলি না থাকে। তো এই জন্য মুরগিটাকে খুব সুন্দর করে বারবার উল্টে পাল্টে ধুয়ে নিচ্ছিলাম পানিতে। আর আমার অভ্যাস, যতক্ষণ পর্যন্ত মাছ বলেন মাংস বলেন, যতক্ষণ পর্যন্ত পানিটা ধোয়া সাদা না হবে ততক্ষণ পর্যন্ত আমি ধুতেই থাকবো। এটা আমার একটা ব্যাড হ্যাবিট না গুড হ্যাবিট আমি নিজেও জানি না। যাই হোক, এরপর আমি মাংসটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম। এরপরে চুলায় একটা কড়াই বসিয়ে কিছু পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছিলাম, কারণ মাংসটা আমি ভেজেই রান্না করব। আর এটা যেহেতু পোলট্রি মুরগি ছিল, পোলট্রি মুরগি না ভেজে রান্নলে মজাও আমার কাছে কম লাগে, আর আপনাদের ভাইয়াও খেতে অতটা পছন্দ করে না, আর আমার মেয়েও খেতে অতটা পছন্দ করে না। এই জন্য আমি মুরগিটা ভেজে নিব। এই জন্য কড়াইতে তেল দিয়ে এই মাংসটা ম্যারিনেট করে কড়াইতে দিয়ে দিচ্ছিলাম, একে একে মাংসটা ভেজে নিচ্ছিলাম। আর মাংসটা ভাজলে কিন্তু খেতে ভালোই লাগে রান্না করলে। অনেকে আছে পোলট্রি মুরগি খেতে পছন্দ করে না, তো আমি এভাবেই রান্না করি। তো আপনাদের ভাইয়া এই জন্য আগে আপনাদের ভাইয়াও খেতে পছন্দ করতো না, তো এরপর আমি রান্না করে দেই এভাবে ভেজে রান্না করে দিই, তো সেই জন্য আপনাদের ভাইয়াও খায় এখন বর্তমানে। তো এরপরে ওইদিকে মাংসটা ভাজার পাশাপাশি আমি চলে এসেছিলাম পেঁয়াজ কাটতে। তরকারিতে যেহেতু পেঁয়াজ দিতে হবে এই জন্য আমি পেঁয়াজ কাটতে চলে এসেছিলাম। তো এখানে আমি পেঁয়াজ ছিলাম পরিমাপ মতো মাংসটা দেওয়ার জন্য, যেহেতু ভাজা শেষ হলে মাংসটা আমাকে রান্না করতে হবে।
তো এই জন্য আমি পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, পাশাপাশি হচ্ছে আলুও কেটে নিচ্ছিলাম, কারণ আজকের মাংসটা আমি আলু দিয়ে রান্না করে নেব। তো আলুটা আমার মেয়ের জন্য বেশিরভাগই দেওয়া হয়, আমার মেয়ের জন্য, কারণ আমার মেয়ে আলু দিয়ে ভাত মেখে খেতে খুবই পছন্দ করে। এই জন্য হচ্ছে আমি সব সময় চেষ্টা করি রান্নার মধ্যে একটু আলু রাখার। তো এখানে হচ্ছে আমি আলুটা খুব সুন্দরভাবে ছুলে নিচ্ছিলাম, আর পরিমাপ মতো মানে যতটুকু দরকার অতটুকু টুকরা করে হচ্ছে আমি রেখে দিচ্ছিলাম। এরপর হচ্ছে আমি চলে এসেছি চুলায়, মাংসটা আমার অলমোস্ট প্রায় ভাজা শেষ হয়ে গেছে। তো মাংসটা আমি নামিয়ে নিচ্ছিলাম একে একে। আর এদিকে হচ্ছে আমার কড়াইটার মধ্যে একটু দাগও লেগে গিয়েছিল কালো কালো। তো এরপরে হচ্ছে আমি বাকি মাংসগুলো দিয়ে নিয়ে ভেজে নিচ্ছিলাম। আর এরপর হচ্ছে আমি অন্য একটা কড়াইতে তরকারি বসে দিয়েছিলাম, কারণ আমি তো বললামই আমার কড়াইটা একটু পুড়ে গিয়েছিল, কড়াইটার মধ্যে একটু কালো কালো ভাব এসেছিল। তো সেটার মধ্যে তরকারি রান্নলে একদমই ভালো দেখা যেত না, আর খেতেও ভালো লাগতো না। তো এই জন্য হচ্ছে আমি কড়াইটা চেঞ্জ করে তরকারি রান্না শুরু করে দিয়েছিলাম। এখানে তরকারিটা কষতে দিয়ে দিয়েছিলাম। তো অফ ক্যামেরা হচ্ছে তরকারিটা আমি রান্না করে নিয়েছিলাম, পুরোটা দেখাইতে পারিনি ভিডিওতে, ভিডিও বড় হয়ে যাবে কারণে। তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া বললো একটু ভর্তা খাবে, সেই জন্য হচ্ছে আমি এখানে ধনিয়া পাতা ভর্তা করে নিচ্ছিলাম শিলপাটায় বেটে।